আসসালামু আলাইকুম রাব্বি ভাই, কি অবস্থা? ভালো আছেন? S25 আলট্রা ফোনটা আমি ধরায় দিয়ে চলে আসছি। এই ছেলে যদি আমার জন্য আধা ঘন্টা ভিডিও ছাড়ি না, মানে আপনার ভিডিওটা সবাই দেখাম, এই জন্য ভিডিওটা ছাড়ুন। তো রাব্বি ভাইয়ের ভিডিওটা চলুন দেখি। ভাই 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 আমার মোবাইল আর টাকাটা রাখেন তো, আমার বাইক চিন্তাই হয়ে গেছে, আমি বাইকটাকে উদ্ধার করি। ভাই 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 প্লিজ প্লিজ রাখেন না প্লিজ ভাই ভাই প্লিজ ভাই, এই নে দাঁড়ান, হ্যাঁ দেন না, হ্যাঁ আমার বাইকটাকে। আমি ঠিক এইভাবে আমার 50,000 টাকা এবং কি S25 আলট্রা ফোনটা আমি ধরায় দিয়ে চলে আসছি। এই ছেলে যদি আমার জন্য আধা ঘন্টা দাঁড়ায়, এই ছেলের জন্য তার জীবনের সবচেয়ে ভালো একটা উপহার দিতে চাইতেছি। চলেন তাহলে এই ভিডিও কন্টিনিউ করি। আর হচ্ছে আমার টিম মেম্বার দিয়া রাইকে আসছি যেন ওই ছেলেকে পাহারা দেয়। ওই ছেলে তাড়াতে হবে আধা ঘন্টা। যদি কোনো কারণে ছেলে যদি পলায় যায় তাহলে আমার লস হয়ে যাবে 1.5 লাখ টাকা। চলেন তাহলে আমাদের টিম মেম্বারের কাছে যাই এবং কি দেখি ছেলে ঠিকঠাক মতো দাঁড়াইছে কিনা। ভাই আমি জানি না এই ভিডিওটা কমপ্লিট করতে পারবো কিনা, তবে এখন যদি সময় দেখাই 3:25, ওর দাঁড়াতে হবে আধা ঘন্টা। আমি আমার টিম মেম্বারকে বলে দিছি যেন ও চুপে চুপে ভিডিও নেয় এবং কি ওরে ফলো করে। মানে আমরা হচ্ছে কেউ ফেস টু ফেস হইতে চাইতেছি না। আর ওই ছেলেরা আনাইছি হচ্ছে আমার ক্যামেরাম্যানের মাধ্যমে। আমার টিম মেম্বার দুইজনরে দুই সাইডে দিলাম, সাব্বিরকে দিলাম ওই সাইডটা আর আপনাকে দিলাম এই সাইডটা, দেখবেন হ্যাঁ আমি হচ্ছে পলাই আর চুপি চুপি একটু ভিডিও নেও, ঠিক আছে? ঠিক আছে ভাই, কাজে লাগেন। চলেন আমরা একটু আড়াল হই এবং কি খুব বেশি আড়াল হয়ে থাকি যেন কোনোভাবে না বুঝতে পারে। আমি আমার টিম মেম্বারকে বলে দিচ্ছি যেন হচ্ছে চুপি চুপি ভিডিও নেয় এবং কি ছেলেটা কি সৎ আছে কিনা। যদি সৎ থাকে তাহলে হচ্ছে ওর জন্য থাকতেছে বিশাল একটা সারপ্রাইজ। এখন যদি সময় দেখাই তাহলে হচ্ছে 3:45, অলরেডি 20 মিনিট হয়ে গেছে। ছেলে কিন্তু স্টিল নাও আমার জন্য দাঁড়ায় আছে, একটু দেখাও। হ্যাঁ ছেলে কিন্তু অনেক খুঁজাখুঁজি করতেছে এবং কি অনেক কনফিউশনে মনে হয়ে গেছে। চলো আমরা একটু আড়াল হয়ে যাই, পরে যদি চিনে ফেলে তাহলে আরেক বিপদ হবে। এই ছেলে আমার আগে থেকে পরিচিত এবং কি আমার কাছে গেছিল 2টা অটোর ব্যাটারি চুরি হয়ে গেছে, এগুলো হচ্ছে কালেকশন করার জন্য। তো আমি বলছি দিব না দিব এটা ক্লিয়ার করে নাই, তো আজকে আসছি ফাইনালি তারে দিতে, কিন্তু এটা ভিন্নভাবে ভিন্ন সারপ্রাইজ। রাব্বি ভাই টিমের একজন মেম্বার, মানে আমি কিন্তু বিউল লেগে আপনার ভিডিও ছাড়ি না। 25 আলট্রা দিয়ে গেছে তার সততা এবং ধৈর্য পরীক্ষা করার জন্য। যদি সে এই পরীক্ষায় পাস করতে পারে তাহলে তাকে রাব্বি ভাই বিশাল একটি সারপ্রাইজ করে দিবে। এর জন্য ওয়েট করতেছি, আমি দূর থেকে লুকিয়ে লুকিয়ে ভিডিও করতেছিলাম। এখন যদি সময় দেখায় 3:55, অলরেডি 30 মিনিট হয়ে গেছে। চলেন দেখি এই ছেলে এখন আছে কিনা এবং কি তাকে কি সারপ্রাইজ করা যায় কিনা। ভাইয়া আমার মোবাইলের টাকাটা দাও। তুমি কি বুঝতে পারছিলা? না না হ্যাঁ আমি আসছিলাম যে চিনতে পারছিলা? না না এখন তো চিনছ। এখন তোমার কি কিসের জন্য আসছো? আমি ব্যাটারির জন্য। ব্যাটারির জন্য আসছিলা? আমি কি তোমার ফোন দিছিলাম? আমার ক্যামেরাম্যানরে ফোন দেওয়া বুঝছো, এত কিছু করছি ধরো। তাহলে সব কিছু ঠিকঠাক আছে? ঠিকঠাক আছে। আচ্ছা তাহলে তো তুমি তো আমার যেই সততা পুরস্কার এটা পাওয়া যাবে এখন, কারণ তুমি উইনার। ওরা হচ্ছে আমি আধা ঘন্টা লাগাতে জিনিসপত্র দিয়া বসায় রাখছি, একটা মোবাইল আর 50,000 টাকা। ও চাইলে নিয়ে যেতে পারতো না? সুযোগ ছিল না? সুযোগ ছিল। তুমি কি আমি যে এটা করছি এটা তো বুঝো নাই? না আমি বুঝি না। আমার একদম ফুল পেট হেলমেট লাগানো ছিল। আচ্ছা ঠিক আছে তুমি অটো নিয়ে আসো, তাড়াতাড়ি আসো। আমি হচ্ছে ও যেহেতু উইনার হয়েছে ওকে হচ্ছে আমরা 2টা অটোর ব্যাটারি দিব। চলেন যাই। দেওয়া যায় তো নাকি? অবশ্যই দেওয়া উচিত। আর সততার পুরস্কার তার সততার পুরস্কার আমি যতটুকু বুঝলাম যে তার সততার পরিচয় দিয়েছে। হ্যাঁ চলো। জাস্ট আমার এই যে 2টা টিম মেম্বার নতুন, এদেরকে মানে আমি জাস্ট এই জন্যই আনছি যে ভিডিওটা যেন আরো ইউনিক হয়। আর আমি হচ্ছে ফুল প্লেট হেলমেট দিয়া জাস্ট এই টাকাগুলো ধরাই দিয়ে চলে গেছি, তাই তো? তুমি কি বুঝতে পারছিলে যে আমি ছিলাম? না আমি বুঝতে পারিনি। বুঝার কোনো অপশন ছিল এখানে? ছিল না এখানে। জাস্ট এই ছেলে আমার ধৈর্য পরীক্ষা বলেন, সততা পরীক্ষা বলেন, সবকিছুতে উত্তীর্ণ তো হয়েছে। হ্যাঁ অবশ্যই। চলো তোমাকে হচ্ছে কয়টা ব্যাটারি লাগবে তোমার? 2টা ব্যাটারি লাগবে। আসো। এই 2টা ব্যাটারি তো না এডি না, এই যে আমার ব্যাটারিগুলো রেডি করেন। আমি ফোন দিয়ে বলে দিছি যেন হচ্ছে ব্যাটারিগুলো রেডি করে। আর চলে আসছি আমাদের নানার কাছে, সিদ্দিক নানা। ভালো আছেন না? হ্যাঁ ঠিক আছে। নানা ওইবার ভিডিওতে থাকতেছে। তাহলে 2টা ব্যাটারির দাম কত? এদিকে আসেন। ওই এদিকে আসেন। এনে কত আছে? 50,000। বাকিটা রাইকে আপনি দেন, বাকিটা রাইকে দিয়ে দেন। হ্যাঁ ব্যাটারি তাহলে এটা আপনার জন্য। হ্যাঁ 2টা ব্যাটারি নিয়ে চলে যাবেন। ব্যাটারি পায়া কেমন লাগতেছে? অনেক খুশি লাগছে। তুমি কি ভাবছো যেভাবে ব্যাটারি পাইবে? আমি এভাবে ভাবছি না, আমি কোনোদিন এইভাবে ব্যাটারি পাবো। আচ্ছা এখন তো ভালো চলতে পারবা? অনেক চলতে পারবো আমি। তোমার ফ্যামিলি তো অচল হয়ে গেছে ব্যাটারি হারানোতে। ব্যাটারির জন্য আমি 10 দিন বসে ছিলাম। আমি খাইতে সমস্যা, চলতে সমস্যা আমার। যাক আলহামদুলিল্লাহ, আমার মাধ্যমে একটা মানুষ অন্তত তার ফ্যামিলি নিয়ে চলার মতো একটা ব্যবস্থা হয়েছে। ওর যখন ব্যাটারিটা চুরি হয়েছে তখন ওর ফ্যামিলি নিয়ে ও একেবারেই অচল হয়ে গেছিল। ও এখন চলার মতো একটা ব্যবস্থা হয়েছে। তোমার একটু অনুভূতিটা যদি প্রকাশ করতে, আগে কিভাবে চলতা? বা আমার আগে তো অটো চলতাম, মানে ব্যাটারি চুরি হয়ে যাওয়াতে আমি আর চলতে পারি না আর কি। রেন আছে আমার, গাড়িটা কিস্তিতে লইছি, ব্যাটারি আমার আর কি চুরি হয়ে গেছে। ফ্যামিলিটারে নিয়ে চলার মতন কোনো ব্যবস্থা ছিল না। এখন এই মুহূর্তে আমি ব্যাটারি কিনে দিছি, 2টা ব্যাটারি কিনে দিছি। 2টা ব্যাটারি কেনার কারণে ও হচ্ছে আশা করি আগের থেকে অনেক ভালো চলতে পারবে। যাই হোক ভিডিওটা এতটুকু। আল্লাহ হাফেজ।